হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারের অর্থাৎ কোষে দেখি 6.1-এর 13 নম্বর অঙ্ক থেকে 18 নম্বর অঙ্কগুলো করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে কি বলেছে, যদি বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? ওই টাকাটা আমাকে দেওয়া নেই, তাই আমি কি করলাম, ওই টাকাটা আমরা এক্স ধরে নিলাম। ওই টাকাটা কি করব, এক্স ধরে নিলাম। ধরি আসলের পরিমাণ এক্স টাকা, তাই লিখলাম আসল পি সমান সমান এক্স টাকা। সুদের হার বলা আছে 10%, তাহলে সুদের হার আর সমান সমান 10%। এবার কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমাকে এবার এন সমান সমান কত হবে? এন সমান সমান হবে 3 বছর, লিখলাম। এখন 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এর ফর্মুলা কি? পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি টাকা। এবার পি মানে জানি আমরা এক্স টাকা, তাই পির জায়গায় লিখলাম এক্স, আর মানে 10, আর এর জায়গায় লিখলাম 10, আর পির জায়গায় আবার লিখলাম এক্স। এই দুটো এক্স থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পড়ে থাকলো কি 1 প্লাস 10/100 কিউব মাইনাস 1। এই 10/100 এই 10-এর শূন্য আর এই 100 শূন্য কেটে গেল, পড়ে থাকলো 1 যোগ 1/10 তার কিউব মাইনাস 1। এই 1 যোগ 1/10 করলে কি হবে? 10 আর 1 11/10-এর কিউব বিয়োগ 1। এই 11/10-এর কিউব অর্থাৎ 11-র কিউব মানে কত হয়? 1331, আর নিচে 10-এর কিউব মানে 1000, ঠিক আছে, বিয়োগ 1। এই 10,000 লসাগু। এবার আমরা 1331 মাইনাস 1000 ইন্টু 1 করলে কি হবে? 1000, তাই 1331 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 331, 331/1000। এইটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। এবার আমাকে বলেছে সরল সুদ বের করতে, তাই কি করব? 3 বছরের সরল সুদ। আমরা সরল সুদের ফর্মুলা জানি PTR/100। পি মানে কি? এক্স, টি মানে কি? 3 বছর, আর মানে কি? 10, বসিয়ে দিলাম, বাই 100। 3 10-এ 30 x/100। 30 আর 100-কে আমরা কাটাকুটি করলে 10 দিয়ে কাটলে হবে 3x/10, এটা হবে 3x/10, তাই আমরা 3x/10 লিখলাম। শর্তানুসারে এই চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, অর্থাৎ এইটা আমরা লিখতে পারি 331x/1000 টাকা। তাহলে এই যে সরল সুদটা বেরোলো এইটা মাইনাস 3x/10। এটা যদি আমরা, এটা ইকুয়াল টু, আমার প্রশ্নে দেওয়া আছে 930 টাকা, তাই আমরা করে দিলাম এটা সমান সমান 930 টাকা। এবার 1000 আর 10 এর লসাগু কত হবে? 1000, তাই কি করলাম, 1000-কে 1000 দিয়ে ভাগ করলে তো একই হয়, তাহলে 1 ইন্টু 331 করলে হয় 331ই হয়, 331x বিয়োগ 10 দিয়ে 1000-কে ভাগ করলে হয় 100, 100 দিয়ে 3-কে গুণ করলে হয় 300। এবার 331 থেকে 300 বিয়োগ করলে হয় 31x, নিচে থাকলো 1000 সমান সমান 930, বা x সমান 31x সমান সমান 930 গুণ 1000। তাহলে x সমান সমান হবে 930 গুণ 1000/31। এই 31 দিয়ে 930-কে যদি আমরা কাটি তাহলে হবে 30। এবার এই 30 আর 1000 গুণ করে হয়ে যাচ্ছে 30,000, তাহলে ওই টাকার পরিমাণ কত? 30,000 টাকা। এবার আমরা 14 নম্বর অঙ্ক করব। 14টা কি বলেছে? বার্ষিক প্রথম বছরে বলেছে 7% এবং দ্বিতীয় বছরে 8% যদি সুদ হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করি। দেখো, প্রথম বছরের সুদ যদি r% হয়, তাহলে প্রথম বছর পরে যে আসলটা হবে, মানে সুদ আসলটা হবে, সেটা হবে p ইন্টু 1 প্লাস, ধরো প্রথম বছরের সুদ r1 হলো, তাহলে r1/100, এটা হচ্ছে প্রথম বছরের এটা সুদ আসল। এবারে যদি এই টাকাকে আবার দ্বিতীয় বছর খাটাই, তাহলে হবে কি, দ্বিতীয় বছরের আসল সুদ আসল হবে p1 ইন্টু 1 প্লাস r2/100, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে, p1 মানে কি জানি আমরা, p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100,
ঠিক আছে, তাহলে পরপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি করতে গেলে আমরা এইভাবে লিখতে পারি, এই সূত্রটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু বলেছে পরপর 2 বছর বলেছে, প্রথম বছরে 7% এবং দ্বিতীয় বছরে 8%, তাই আমরা এই সূত্রটা ইউজ করব। তাই বলছে সুদের হার প্রথম বছরে কত, R1 সমান সমান 7%, দ্বিতীয় বছরে সুদের হার কত, R2 সমান সমান 8%। এবার আসল P সমান সমান কত, 6,000 টাকা। তাহলে এখানে বলেছে 2 বছর, তাহলে N সমান সমান কত হলো, 2 বছর। এখন 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কী হবে, আমরা এই ফর্মুলাটা ফেলবো। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। P মানে কত, 6,000 ইন্টু 1 প্লাস R1 মানে কত, 7/100, আর R2 মানে কত হবে, 8, তাই 8/100। এটা যদি ক্যালকুলেশন করি এইটা হয়ে যাবে 107/100, আর এটা হয়ে যাবে 108/100। এবার দেখো আমরা এই দেখো 100 দুটো শূন্য আর 6,000-এর দুটো শূন্য কাটলাম, তাহলে এখন একটা শূন্য থেকে যাচ্ছে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে 6 গুণ 107 গুণ 108, আর নিচে এইখানটাতে একটা 10 পড়ে থাকছে, তাই লিখলাম নিচে 10। এটা ওপরেরগুলো আমরা গুণ করে 10 দিয়ে ভাগ করব। ওপরেরগুলো গুণ করলে হবে 6, 9, 3, 3, 6, আর নিচে থাকবে 10। 10 দিয়ে ভাগ করা লাগে না, এই 6-এর আগে একটা দশমিক দিয়ে দিলেই হয়ে যায়, তাই হচ্ছে 6,933.60 টাকা। এইটা আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি। এবার আমাকে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে এটা থেকে আসলটা বিয়োগ করতে হবে, তাই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে, এই যে 6,933.60 বেরোলো, ওটা থেকে 6,000 বিয়োগ হয়ে গেল 933.60 টাকা, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 15টা একই অঙ্ক। এখানে প্রথম বছরে সুদ বলেছে 5%, সুদের হার 5%, এবং দ্বিতীয় বছরে বলেছে 6%, এবং আসলটা পি বলেছে 5,000 টাকা। তাহলে আগের মতোই হবে, এটা আমি একবারে চক্রবৃদ্ধি সুদ বের করে দেবো, অর্থাৎ এই সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা থেকে আসল পিটা মাইনাস করে দেবো, তাহলে একবারে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে পি সমান সমান কত, 5,000 টাকা। প্রথম বছরের সুদের হার R1 সমান সমান 5%, আর দ্বিতীয় বছরের সুদের হার R2 সমান সমান 6%, আর সময় কত, 2 বছর। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ করতে গেলে আগে কি করব, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা লিখলাম এখানে, এ দেখো এইটুকু হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। তার থেকে কি করব, আসলটা মাইনাস করলে হয়ে যাবে সুদ, তাই মাইনাস পি। এখানে পি মানে 5,000, আর 1 প্লাস R1 মানে জানি আমরা 5%, তাই 5/100, আর R2 মানে জানি 6, তাই এখানে লিখলাম 6/100। 5,000 গুণ এটা হয়ে যাচ্ছে 105/100, এটা হয়ে যাচ্ছে 106/100, মাইনাস 5,000। তো এইটা যখন ক্যালকুলেশন করব, এই দেখো 100 দিয়ে এটাকে যদি দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, পড়ে থাকছে 50। এইখানে 50 দিয়ে আমার এই 100কে কাটলে হচ্ছে 2, 50 দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 2, এটাকে কাটলে 2 হচ্ছে, 2 দিয়ে 106কে কাটলে হচ্ছে 53। ঠিক আছে, এই 53 আর 105 গুণ করে হচ্ছে 5,565, মাইনাস 5,000, অ্যান্সার হয়ে যাচ্ছে 565 টাকা। আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, 16টা। 16টা কি বলেছে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনে 1 বছরের সরল সুদ 50 টাকা। 1 বছরের সরল সুদ বলেছে 50 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 102 টাকা। তাহলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে মূলধনও আমরা জানি না, সুদের হারও জানি না, ধরে নেব। ধরি মূলধনের পরিমাণ পি সমান সমান এক্স টাকা, এবং বার্ষিক সুদের হার R%। এবার ধরো সরল সুদের ক্ষেত্রে সময়টা হচ্ছে 1 বছর, সরল সুদের ক্ষেত্রে 1 বছর, তাহলে সময়টা হচ্ছে 1 বছর, সরল সুদের ক্ষেত্রে সময়টা 1 বছর। তাই আমরা কি করব, শর্তানুসারে আমরা সরল সুদের ফর্মুলা কি জানি, আমরা PTR/100। এখানে P মানে x, T মানে 1, R মানে Rই আছে, বাই 100 সমান সমান কত, 50। এখান থেকে পেয়ে যাচ্ছি XR সমান সমান 100 আর 50 গুণ হবে, হয়ে গেল 5,000। তাহলে এইটা আমার 1 নম্বর দিয়ে রেখে দিলাম।
এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে সময় কত হবে, n সমান সমান 2 বছর। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সময় n সমান সমান হচ্ছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদটা বলেছে 102 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, এই যে x ইন্টু 1 প্লাস r বাই 100 স্কোয়ার মাইনাস x, এটা হলো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এটা মাইনাস x সমান সমান কত হচ্ছে, 102। এবার আমরা এই যেটা দেওয়া আছে সেটা এখানে, এই লাইনটা কিছু না, হ্যাঁ এই লাইনটা এখন লাগবে না, 1 নম্বর সমীকরণ থেকে পাই, এখন কিছু করব না। আচ্ছা, এখন দেখো x ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 102, দুটোর থেকে আমরা x কমন নিলাম, পড়ে থাকছে কি 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 102। এইটা দেখো এই এক মানে আমরা এক স্কোয়ার ভাববো, বারবার এই একই কাজ করা হচ্ছে, যে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। আমরা এবার কি করব, তাহলে x ইন্টু এই 1 প্লাস আর বাই 100 প্লাস 1 একবার, দেখেছো 1 প্লাস আর বাই 100 প্লাস 1, আর এখানে 1 প্লাস আর বাই 100 মাইনাস 1। এইবার এই 1 আর 1 যদি যোগ করি, 1 আর 1 যোগ করে হচ্ছে 2 প্লাস আর বাই 100, আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে আর বাই 100। তাহলে দেখো এইখানে এই যে নিচে 100টা আছে, এই 100টা কোনাকুনি যদি গুণ হয় 102 এর সাথে 10,200 হয়ে যাবে, আর এখানে x আর এখানে আর পড়ে আছে, হয়ে গেল x আর ব্র্যাকেটে 2 প্লাস আর বাই 100। তাহলে এবার x আর মানে আমরা জানি x আর মানে কি 5000, তাই এই x আর এর জায়গায় লিখে দিলাম 5000, যেহেতু x আর সমান সমান 5000। 1 নম্বর সমীকরণে এটা দেওয়া আছে। এবার এই 5000টা কি হবে, এর তলায় আসবে, তাই এখানে আগে দেখো শূন্য দুটো যদি আমি কেটে দিই, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে হয়ে গেল 102/50। ঠিক আছে, তাহলে আর বাই 100 সমান সমান হবে এই 102/50, এই প্লাস 2 আছে এটা ওদিকে গেলে হবে মাইনাস 2। এটা যদি লসাগু করি 50, 102 মাইনাস 50 দুগুণে 100, বিয়োগ করলে হবে 2/50। তাহলে আর সমান সমান হবে 2/50 গুণ 100, 50 দিয়ে 100 কাটলে হবে 2, 2 দুগুণে হয়ে যাচ্ছে 4, তাহলে আর এর মান হয়ে গেল 4। এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটা কি জানি, x আর সমান সমান 5000। 1 নম্বর সমীকরণ ছিল এইটা, x আর সমান সমান 5000, তাই আর এর মান 4 বসিয়ে দিলাম, x গুণ 4 সমান সমান 5000। তাহলে x সমান সমান হবে 5000/4, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 1250, এটা যদি এটাকে কাটলে হচ্ছে 1250। অ্যান্সার হয়ে গেল মূলধনের পরিমাণ 1250 আর বার্ষিক সুদের হার 4%। এবার আমরা 17 নম্বর অঙ্ক করব। একই রকম অঙ্ক, কোনো মূলধনের 2 বছরের সুদ, সরল সুদ হচ্ছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 আর 8652। তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার কত নির্ণয় করো। তাহলে আগের মতোই আমরা ধরি মূলধন x টাকা আর সুদের হার r%, আর এক্ষেত্রে সময়টা বলে দিয়েছে 2 বছর। ঠিক আছে, তাহলে 2 বছরের যেহেতু সুদ বলে দিয়েছে 8400 টাকা, তাহলে আমরা সরল সুদের ফর্মুলা কি, PTR/100 সমান সমান 8400 করতে পারি। P মানে এখানে কত x, T মানে কত 2 বছর, ইন্টু R/100 সমান সমান 8400। এখান থেকে পাচ্ছি 2xr সমান সমান 8400 আর 100 গুণ করলে হচ্ছে 8,40,000। তাহলে xr সমান সমান 8,40,000/2 করলে হচ্ছে 4,20,000। এইটা আমাদের 1 নম্বর সমীকরণ। এইবার আমরা কি করব, চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এটা, তাহলে আমরা বলতে পারি অতএব চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে x ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস এক্স সমান সমান হয়ে যাচ্ছে কত, 8652। এইবার আমরা কি করব, এটাকে, এই লাইনটা কিছু নয়, এই দুটো থেকে আমরা এইটা যা আছে লিখলাম, এই দুটো থেকে আমরা x কমন নিচ্ছি, তাহলে কি হবে,
এই 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8652। এই 1 মানে আমরা বলতে পারি 1 স্কোয়ার, তাহলে আবার এটা একটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাই আমরা লিখছি 1 যোগ আর বাই 100 যোগ 1 একবার, আর 1 যোগ আর বাই 100 বিয়োগ 1 একবার। এই 1 আর 1 যোগ করে হয়ে যাচ্ছে 2 আর আর বাই 100, আর এখানে হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে শুধু আর বাই 100। এইবার দেখো এই 100টা আমরা কোনাকুনি যদি গুণ করি 8652 সাথে, তাহলে হয়ে যাচ্ছে 8,65,200। আর এখানে থাকছে এক্স আর আর গুণ করে হচ্ছে এক্স আর ব্র্যাকেটে 2 প্লাস আর বাই 100। এই এক্স আর মানে আমাদের একদম প্রথমেই এক্স আর মানে আমাদের এখানটাতে দেওয়া আছে, দেখো যা এক্স আর মানে এখানটাতে দেওয়া আছে 1 নম্বরে। এক্স আর মানে হচ্ছে 42,400। সেই এক্স আর এর মানটা আমরা এখানে 42,400 বসিয়ে দিলাম। পরের লাইনে এই 42,400 যদি এদিকে যায় তাহলে 8 লাখ এই 42,000 বলছি কেন, 4,20,000। 4,20,000 যদি এদিকে যায় তাহলে 8,65,200 তলায় যাবে 4,20,000। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কি দাঁড়াবে, এই একটা শূন্য এই একটা শূন্য কাটবে, এই একটা শূন্য এই একটা শূন্য কাটবে, দুটো শূন্য কাটলো, ঠিক আছে, আর কিছু কাটবো না। এইখান থেকে ক্যালকুলেশনটা এখানকার মতো না করলেও হবে, আমরা এটা ক্যালকুলেটারে করা হয়েছে তাই এটা খুব দশমিকে করেছি। এটা কিছু করতে হবে না, তুমি কি করবে আর বাই 100 সমান সমান 8,652 বাই 4,200। এই দুইটা এদিকে প্লাস আছে, এদিকে গেলে -2 হবে, বা আর বাই 100 সমান সমান কি হবে 4,200 8,652 মাইনাস 4,200 আর 2 গুণ করলে 8,400। এখান থেকে হবে বা আর বাই 100 সমান সমান 252 বাই 4200। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এক লাইন করলেই হয়ে যাবে, বা আর সমান সমান 252 গুণ 100 বাই 4,200। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 42 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6, তাহলে আর সমান সমান হয়ে গেল 6। তোমরা এইটা করবে, এটা করার দরকার নেই, এটা কারণ এই ভাগটা তোমরা দশমিকে করতে পারবে না, এটা ক্যালকুলেটারে করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল 6। এবার 1 নম্বর সমীকরণে আর এর মানটা বসিয়ে পাই। 1 নম্বরে কি ছিল, এক্স আর সমান সমান 4,20,000, তাহলে ওখানে আর এর মানটা 6 বসিয়ে দিলাম, তাহলে এক্স গুণ 6 সমান সমান 4,20,000, তাহলে এক্স সমান সমান হবে 4,20,000 বাই 6, অ্যান্সার হয়ে যাবে 70,000। তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 70,000 আর সুদের হার হচ্ছে 6%। এবার 18 নম্বর অঙ্ক, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে কি করব আমরা, এখানে 6 মাস অন্তর অন্তর সুদটাই বলেছে, তাহলে আসল এখানে পি সমান সমান 6,000 টাকা আর সুদের হার 8%, তাহলে সুদের হার 8%। এবার সময় কত, 1 বছর, ঠিক আছে, তাহলে এন মানে হচ্ছে 1 বছর। এবার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 6 মাস অন্তর দেয় চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে তার ফর্মুলা হচ্ছে এই যে পি ইন্টু 1 প্লাস, যেহেতু 6 মাস অন্তর দেয় তাহলে আর বাই 2 বাই 100 ইন্টু 6 মাস অন্তর দিলে ডবল হয়ে যাবে, বছরে দুবার করে দেবে, তাই এখানে 2n। ঠিক আছে, এটা হলো সময় চক্রবৃদ্ধির সূত্র। আর যেহেতু আমার চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে তাই এটা থেকে আবার মাইনাস পি বিয়োগ, পি মানে 6,000 ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 2, আর মানে তো 8, তাহলে 8 বাই 2 কত হচ্ছে 4 বাই 100, আর 2 মানে এ মানে এন মানে কত 1 বছর, তাহলে মাথায় হচ্ছে 2 হচ্ছে বিয়োগ 6,000। এখানেও 6,000 আছে, এখানেও 6,000 আছে, 6,000 আর 6,000 আমরা কমন নিয়ে নিলাম। পড়ে থাকছে কি 1 প্লাস 4 বাই 100 স্কোয়ার মাইনাস 1, এই এককে আমরা বলতেই পারি 1 স্কোয়ার, ঠিক আগের মতোই হয়ে যাচ্ছে 6,000 ইন্টু
1 যোগ 4/100 যোগ 1 একবার, 1 যোগ 4/100 বিয়োগ 1 একবার। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6000 ইন্টু 1 আর 1 2 যোগ 4/100, আর এটা পাচ্ছি 1 বিয়োগ 1 করলে কেটে যাচ্ছে শুধু 4/100। ঠিক আছে, 6000 ইন্টু এইটা যোগ করলে হচ্ছে 200 প্লাস 4, 200 4/100, আর এটা করলে হচ্ছে 4/100। আমরা যদি এখানে কাটি 100 দুটো শূন্য আর এই 6000-এর দুটো শূন্য, এই 60-এর একটা শূন্য, এটা একটা শূন্য, তাহলে পড়ে থাকছে 6, 204 আর 4, এই তিনটে আমরা গুণ করে 10 দিয়ে ভাগ করব। 6, 204 আর 4 গুণ করে হচ্ছে 4896, তাকে আমরা 10 দিয়ে যদি ভাগ করি এইখানে একটা দশমিক হয়ে যাবে, তাই আমরা লিখব 489.60 টাকা। এটাই আমাদের সুদের পরিমাণ।